সীতাভোগ এই প্রথম বাড়িতে আমি এই জিনিসটা ট্রাই করলাম, অবশ্যই নেট থেকে। দেখো, প্রথমে কিছুটা সুজি নিয়ে সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে কিছুটা ছানা বা পনির অ্যাড করে নিতে হবে। আমার কাছে কিছুটা ছানা ছিল, আমি সেটা অ্যাড করে নিয়েছি। তারপরে সেটাকে আরেকবার মিক্সির মধ্যে ঘুরিয়ে বেশ একটা পেস্ট তৈরি করে নেব। আর অপর দিকে আমি আরও কিছুটা সুজি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এই ছানাটা মাখার সময় ব্যবহার করব। দেখো, দুটো একসঙ্গে নিয়ে খুব ভালো করে মসটে মেখে নিতে হবে, ঠিক যেরকম আমরা কালোজাম তৈরি করি সেই রকম ধরনের মসটে মেখে নিতে হবে। এবার আমি দেখো একটা জল মধ্যে এই 1 কাপ জল হলে 1 কাপ মতো চিনি দিয়ে একটা শিরা বা রস তৈরি করে নিয়েছি। শিরাটাকে হালকা ঠান্ডা করতে দেব, খুব বেশি ঠান্ডা এটা আমরা করব না। এবার দেখো, ওই ছানার মিশ্রণটাকে খুব ভালো করে ময়দা মাখার মতো মেখে নিয়ে কিছুটা অংশ নিয়ে তার মধ্যে আমি অল্প খাবার সোডা আর অল্প বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যেরকমভাবে ময়দা মাখি আমরা, ঠিক সেইভাবে ওটাকে আমরা মেখে এক সাইডে রেখে দেব। কড়াইয়ে কিছুটা ঘি আর তেল গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব অল্প পরিমাণে তেল ঘি ব্যবহার করতে। যাই হোক, ওই মাখাটা দিয়ে একটা গ্রেটারের সাহায্যে সীতাভোগের আকারে তৈরি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখতে হবে, যাতে সেগুলোর কালার চেঞ্জ না হয়ে যায়, অথচ সুন্দর এক ভাজা হয়। এবং দেখো, আমার ভাজাটাও কি সুন্দর তৈরি হচ্ছে। আমি লো ফ্লেমেই এটাকে পুরোটাই ভেজে নেব। এক এক করে আমি পুরোটা ভাজবো, আর সাথে সাথে ওই যে রস বানানোর শিরাটা ছিল বা রসটা ছিল তার মধ্যে দিয়ে দেবো। এবার আমি ওই আলাদা ছানাটুকুনি দিয়ে গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি, মানে ছোট ছোট কালোজামও বলতে পারো। সেগুলোকে আমি ভেজে ওই রসের মধ্যেই একসঙ্গে মিশিয়ে দেবো। দেখো, রসটা পুরোটাই মোটামুটি আমাদের ওই সীতাভোগটা টেনে নেবে। যখন দেখবে পুরো রসটাকে টেনে নিয়েছে, অবশ্যই এগুলো দেওয়ার পর না এই মিনিট 10 মতো ঢাকা দিয়ে রাখবে, দেখবে পুরো রসটাই ওর মধ্যে অবজার্ভ হয়ে গেছে। এরপরে একটা সার্ভিং ট্রেতে তুলে গরম গরম পরিবেশন করো তোমাদের সীতাভোগ। কেমন হয়েছে বন্ধুরা আমার এই রান্নাটা? হ্যাঁ, একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, একটু সামান্য এলাচ গুঁড়োও আমি এর উপরে ছড়িয়ে দিয়েছিলাম, তাতে খেতে না আরও সুন্দর হয়, গন্ধটা ভীষণ সুন্দর বেরোয়। তোমরা চাইলে একটু কাজু কিশমিশও অ্যাড করতে পারো। বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্নাটা? ভালো থেকো সবাই।